সকালে কোথায় যাচ্ছ? মন্দিরে যাবো। তুমি কোথায় চলেছো? আমার কোনো গন্তব্য নাই রে সাগর। তাহলে আমার সঙ্গে চলো, কথা বলতে বলতে সময় কাটাবে। সাগর, তোর একখান কথা কই, তুই কিছু মনে করিস না? বলো। লেখাপড়া শিখে তুমি এই গ্রামে পড়ে আছো কেন? লেখাপড়া শিখে কেন এই গ্রামে পড়ে আছি? শোনো, মা বাবা মারা যাওয়ার পর থেকে এই মামা মামির কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি। এই মামা মামি আমাকে মানুষ করেছে। সাগর, তোমার একটা ভবিষ্যৎ আছে না? লেখাপড়া করে এভাবে চাকরের মতো না খেটে নিজের জন্য কিছু একটা করো। আমি চাকরি করলে মামার এত বড় সংসার সামলাতে পারবো। মামা মামা করে জীবন যৌবন সব শেষ করে দিও না সাগর, শহরে গিয়ে চাকরি করো। না জয়, আর কোনোদিন ওই কথা বলবো না। সাগর, তুমি এই সংসার রক্ষা করেছো, এটাই কি তোমার প্রাপ্য ছিল? হিসাবে ভুল করো না সাগর। না রে ভাই, সাগরদের কোনো স্বাদ থাকতে নেই। সাগররা যে আপনজন হারা মানুষ। চলো। চম্পা, চম্পা, এই যে চম্পা, আসো। ভাইয়া, এই নাও তোমার দিলা। ভাইয়া কত ভালো। সারাদিন তো গঞ্জের নামে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে আসলি, এবার চম্পাকে নিয়ে একটু বয়, পরীক্ষায় তো এবারও ফেল করবে। জি মামি, তুমি পড়তে বসো, আমি তো গোসলটা সেরে আসি। না জি ভাইয়া। ছোট চাঁদ ছোট তারা রাতের আকাশে পড়ে থাকো তুমি অনেক দূরে আমায় পাগল করে, আমার কাছে আছো যদি আপন করে নেব, গান যদি গাও মধুর সুরে আংটি তোমায় দেব। আপু এটা কি? সামনে এই জামাই, আমি কলেজ যাবি, তোর সাথে কথা আছে। আচ্ছা যাবো, তুই এখনই যা, তাড়াতাড়ি সাগরে চলে আসবে। আসবো না, এসে গেছি। সাগর ভাই, তুমি তাড়াতাড়ি কিছু বলো না। আর কোনোদিন কাছে আসবি না? কখনো আসবো না। এই কানে ধরতে এইবার পরীক্ষা করে মারবি? হ্যাঁ, আমাকে দিয়ে ওসব পাকড়াস হবে না। তোর মাথাটা নষ্ট করেছে ওই দুর্জয়, আমি মামিকে সব বলে দেবো। কি এখন বসে গল্প করছো? এবার পরীক্ষায় ফেল করলে চুলা গুটাতে হবে না, দুধটুকু খেয়ে নাও। বলবো? ভাইয়া, তুমি না বললে তুমি সব বলে দিবে, কই বললে না তো? এবারকার মতো মাফ করে দিলাম, এরপর কিন্তু ধরিয়ে দেবো। ভাইয়া। ঠিক আছে, যা। চম্পা, দুটুকু খেয়ে নে। ভাইয়া, দুটুকু খেয়ে নে, অর্ধেক তোমার অর্ধেক আমার, খেয়ে নে। তুই খেয়ে নে, দুধ খেলে মাথা ভালো থাকে। তোর সামনে পরীক্ষা। পরীক্ষা তো তুমিও দিয়েছো ভাইয়া। কয় গ্লাস দুধ তোমার জন্য এসেছে? এভাবে বলিস, দুধটুকু খেয়ে নে। ভাইয়া, আমার একটা কথা রাখবে? কি বল? আগামীকাল বড় চাচা চাচি আমাদের বেড়াতে আসবে, তুমি কিন্তু ওদের সাথে ঢাকায় যাবে চাকরি করতে। কেন? আমি তো ভালোই আছি, চাকরি করবো কোন দুঃখে? না ভাইয়া, তুমি ভালো না, তোমার জন্য আমার কষ্ট হয়। ভাই বলিস না কেন, বল। পারে নাই, পারে নাই, পারে নাই। আবার আবার আবার। এই যে বেলা কত হলো খবর আছে? তোমার বড় মামা মামি আসবে, যে স্টেশনে যেতে হবে না? কিভাবে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ভাইয়া, আমিও তোমার সাথে স্টেশনে যাবো। চুপ, চল পালা।
এই চো, কোথা থেকে এলি? চামেলি, সাগর ভাই কোথায় রে? স্টেশনে গেছি চাচা চাচিকে আনতে। আমি যাই, সাগর ভাই এসে যাবে। দুজে দাঁড়াও। চামেলি, বাগানে আয়। কি বলবি বল। দুজয়, আমি তোমার কাছে শুধু তোমার ভালোবাসা চাই। তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। তোমার কাছে আমি বাঁচবো না দুজয়। তোমার সবটুকু ভালোবাসা দিয়ে তুমি আমাকে কাছে টেনে নাও। চামেলি, আমিও তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। মামা মামি না, এই তো মামা মামি এসে গেছে। কি আমাদের সাগর, তুমি ভালো আছো? জি মামি, ভালো আছি। সাগর, এই মেয়েটি কে? চম্পামণি, মেজো মামার মেয়ে। তাই নাকি? কেমন আছো মামনি? ভালো আছি চাচি। আম্মু, উনি কে? বোকা মেয়ে, এখনো চিনতে পারলে না? ও তোমার ফুপুর ছেলে সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, ওকে তুমি সালাম দিচ্ছ কেন? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট হবে। কেন মামি? ছোটদের সালাম দেওয়া তো লজ্জার কিছু নেই। ছোট বড় সবাইকেই সালাম করাবে। চলেন মামা যান, অনেক দূর হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে। দেন আমার কাছে চল। কি রে, কই যাইতেছো? সামনে একটু কাজ আছে। এটা আসতেছো কেন? পড়ো। পড়ো। অঙ্ক তো ভুল করে আসছো। অঙ্কই হয় নাই। ভাইয়া, ঝুমুরকে নিয়ে আসলাম। আসো ঝুমুরাপু। তোমরা বসে গল্প করো, আমি আসি। আরে না, কেন? আমরা একসাথে গল্প করি। ঝুমুরাপু, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। সাগর ভাইয়া এবছর বিএ পাশ করেছে। চাচাকে বলে ওর একটা চাকরির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। সাগর ভাই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওনার নিশ্চয়ই চাকরি হবে। আমি বলবো বাবাকে। সাগর ভাই, আপনি আমাদের সাথে ঢাকায় চলেন। চাকরি কিন্তু আমার দরকার নেই। চামেলি শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। মুরগি নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবি কিন্তু। ঝুমুরাপু, আমিও তোমার সঙ্গে যাব। অবশ্যই যাবে তুমি। সাগর ভাই, আমি গ্রামে এসেছি সূর্য ওঠা দেখার জন্য। কেন? মনে হয় শহরে ভোরে সূর্য ওঠে না? তা ওঠে, কিন্তু সেটা তো বিল্ডিং এর জন্য দেখা যায় না। হ্যাঁ বুঝেছি, কিন্তু সূর্য দেখতে হলে তো অনেক ভোরে উঠতে হবে। কি পারবেন তো ম্যাডাম? পারবে পারবে, আমি উঠিয়ে দেবো। ঠিক বলছি আপু? থ্যাংক ইউ। তোমরা গল্প করো। ভাইজান, কি অনেকদিন পর তো গ্রামে আসলেন। আমি বলছিলাম কি এবার কিন্তু বেশ কিছুদিন থেকে যাবো। থাকতে তো ইচ্ছে হয় রে, কিন্তু কি করবো বল,
দায়িত্ব বলে কথা। কালকে পর্যন্ত অফিস ছুটি আছে, পরশুদিন জয়েন করতে হবে। এটা কোনো কথা বললেন ভাইজান? উপায় নেই রে, অনেক ঝামেলার কাজ পড়ে থাকে যা আমাকে একাই সামলাতে হয়। গ্রামের অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই কথাটা আপনি একটু একবারও ভাবলেন না ভাইজান? ভাবলে কি হবে রে, আমারও তো ইচ্ছে হয়, কিন্তু কি তোমার এখানে বসে গল্প করছো? হ্যাঁ ভাবি। কেন? না, তোর ভাইয়ের সঙ্গে একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। অসুবিধা না নেই। না না না, আপনি বসেন ভাইজান, আমি যাই। ঠিক আছে, আয় বসো। বলো কি কথা? আমি না একটা কথা চিন্তা করছিলাম সাগরের ব্যাপারে। সাগরের কি ব্যাপার? বলছিলাম কি, ওকে নিয়ে ঢাকায় চলো না? ওকে আমার এত ভালো লেগেছে, স্মার্ট ব্রিলিয়ান্ট বয়। ওকে নিয়ে যে ঢাকায় যাই, তোমার অফিসে ওকে একটা চাকরি দিয়ে দিলে, আর আমরা জীবনের জন্য একটা ভালো মাস্টার পেয়ে গেলাম। ভালো হয় না বলো? ঠিক আছে, যা ভালো মনে করো করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনছো? না এই শুনছো? তোমার কথা শুনলাম নাকি? এত শান্ত মতো ঘুমাতো। পরে ঘুমাও, আগে আমার কথা শুনো। আচ্ছা বলো। সাগরকে আমি ঢাকায় যেতে দেবো না। দেখা যায় দিবে না? বাবা, সাগর শিক্ষিত ছেলে, শহরে গিয়ে কিছু করতে চায়, করুক না। ওকে লেখাপড়া আমরা শিখিয়েছি, ওর ভবিষ্যৎ আমরা দেখবো, দেখো অন্য কেউ দেখবে না। আচ্ছা, এই কথাটা তুমি এখন চিন্তা করে মাথা গরম করো, এখন শান্তি মতো ঘুমায়। কাল সকালে উঠে ঠান্ডা মাথায় বলবো সাগর শহরে যাবে কি যাবে না, ঠিক আছে? চামেলি কোথায় যেন যাচ্ছে। তাই তো, এত সকালে কোথায় যাচ্ছে? কি সুন্দর ফুল। চামেলি দাঁড়া, কথা আছে। চামেলি, ওরা কে? ও দুর্জয়, আমাদের সাথে পড়ে। চামেলি, তোমাকে শাপলা ফুল তুলে দেই। হয়েছে, চামচামি রেখে এখন কেটে পড়, নাহলে আমি কিন্তু সাগর ভাইকে ডাকবো। কথায় কথায় সাগর ভাই, আমি কি সাগর ভাইকে ভয় পাইনি? দুর্জয়, ওই দেখ সাগর ভাই। ওরে বাবারে, চল কেটে পড়ি। উনি এত সকালে এখানে কি করে? চাকরি করছে। চাকরি করছে মানে? হ্যাঁ, চাকরি করছে। সাগর ভাই, এদিকে আসো। সাগর ভাই, দেখো কে এসেছে। চামেলি, সূর্য তো আজকে পশ্চিম দিকে উঠবে। কেন? ঢাকার মেম সাহেব আজকে সূর্য উঠে দেখি। ওই যে দেখো তোমার সূর্য। বিউটিফুল। চল বাড়িতে চল। আসো। কি করছো তুমি? চাঁদ দেখছি। চাঁদ দেখতে তোমার আনন্দ লাগে? কেন, তোমার লাগে না?
চাঁদ ওঠে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, আর আমাদের জন্য ওঠে প্রয়োজন মেটানোর জন্য। থামলে কেন বলো। ঝুমুর, তোমরা কি জানো চাঁদের পূর্ণতার সঙ্গে আসে নদীর জোয়ার। ওই জোয়ারের পানি উপচিয়ে পড়ে জমিনের উপর। দিনের প্রখরতায় ফেটে থাকা রেখাগুলো যখন তাকিয়ে থাকে ওই পূর্ণিমার আশায়, কখন আসবে পূর্ণিমা, কখন আসবে নদীর জোয়ার। সাগর, তুমি বলো, আমি আরো শুনতে চাই। ঝুমুর, যাও ঘরে যাও। এখন সমস্ত সমতলে নেমে আসবে ঘন কুয়াশা। নামুক, আমি কুয়াশায় ভিজে দেখতে চাই এর শীতলতা কত, কি করে শীতল করে দেয় এখানকার হাড় ভাঙা মানুষগুলোকে। আবার কিন্তু আসবে। তোরা আসছিস চাকরি বেড়াতে। পড়াশোনা করবি। হ্যাঁ চলো আমরা স্টেশন পর্যন্ত যাই। হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমাকে আবার সোনিয়া দিয়ে বাসা হয়ে কলেজে যেতে হবে। তুই হঠাৎ করে সোনিয়া দিয়ে বসে যাবি কেন? অনেক কাজ আছে আম্মু, তাড়াতাড়ি দাও না। আচ্ছা বাবা, কিরে আসমা, ঝুমুর এখনো আসছে না যে? ওই যে দেখ ঝুমুর আসছে। কিরে তোরা এখানে, আর আমি তোদেরকে খুঁজে খুঁজে হয়রান। কিরে ঝুমুর, তুই আজকে দেরি করে আসলি? না মানে আমার এক পুরনো বান্ধবীর সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। ঝুমুর, একটা সুখবর আছে। কি সুখবর? তোর বিয়ে না তো? আরে তেমন কিছু না। তাহলে কি? কলেজে এসে শুনতে পেলাম আগামী শুক্রবার কলেজ থেকে 3টি বাস শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছে। তাই ভাবছি আমারও তো কেউ গত বছর যায়নি, চলো না আমরা সবাই মিলে কক্সবাজারে গিয়ে শিক্ষা সফরের আনন্দটা উপভোগ করে আসি। ঝুমুর, আমাদের সাথে যেতে তোর কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, কিন্তু আম্মু আব্বুকে কিভাবে ম্যানেজ করবো বল? ম্যানেজ তোকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেভাবেই হোক আমি আম্মুকে দিয়ে আব্বুকে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা সবাই যাচ্ছি। এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কক্সবাজার আলাপ করবে নাকি ক্লাসে যাবে? আচ্ছা চল। না রে, তোর দিয়ে দেখে আমি খেয়ে নিয়েছি, তুই খা। ঠিক আছে। আম্মু, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? এইটুকু ভাত দিলে হবে? আর একটু নে, নিচে পড়ে পড়ে আস্তে আস্তে। আম্মু, তোমাকে একটা কথা বলতে চাই। বলে ভালো। তোমাদের কাছে কিন্তু আমি কোনোদিন কিছু চাইনি, আসলে চাওয়ার সুযোগ হয়নি, কারণ তোমরা চাওয়ার আগেই আমাকে সবকিছু দিয়েছো। হ্যাঁ, এখন আসল বক্তব্যটা বলে ফেলেন। আগামী শুক্রবার আমাদের কলেজের সবাই স্টাডি ট্যুরে যাচ্ছে কক্সবাজার। আমিও যেতে চাই। আমার বান্ধবীরা সবাই যাচ্ছে, তুমি আম্মুকে ম্যানেজ করো। মানে আব্বুকে আমি বলবো, উনি যদি রাজি হন। না,
চেষ্টা করলে হবে না, করতে হবে। আমি যেতে চাই, প্লিজ আম্মু। আচ্ছা আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ। চেষ্টা করলে হবে না, আমি যাব। আচ্ছা বাবা, আমি বলছি তো তোর বাবাকে আমি ম্যানেজ করতে চেষ্টা করবো, আশা করি হয়ে যাবে। তুমি অনেক ভালো। আমি তো ভালো, একটু খাও ঠিক মতন, নাহলে আমি ভালো থাকবো না। এটা পরে একটু নিতে হবে। মা, কি রে, কি খবর? 5,000 টাকা দাও। বলি বাবা, 5,000 টাকা কি করবে তুই? এত টাকা? কি আশ্চর্য মা, আমি স্টাডি ট্যুরে যাবো, আমার টাকা লাগবে না। ও তাও তো সে, দাও না। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসছি। ঠিক আছে, দাও, রিমোটটা দিয়ে দাও। এই 5,000 টাকা শোন, বুঝে শুনে খরচ করবি, আর এই টাকার কথা তোর আব্বুকে কিন্তু বলিস না। মা, আমি কি এত বোকা যে চুরি করে আবার নিজেই স্বীকার করবো যে আমি চুরি করেছি? যাক, বুদ্ধি একটু হয়েছে দেখা যায়। চলো আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ রেডি হয়, আমার সঙ্গে কথা বলে যাস। কি ব্যাপার সাগর, এই অসময় শুয়ে যাচ্ছে কেন বাবা? শরীর খারাপ করেনি তো? না মামি, ঠিক আছে তো? জি। আচ্ছা আমি তোর ঝুমুরকে দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেই কিন্তু। হ্যাঁ দিচ্ছি। টেবিলে রেখে দিও। তুমি কখন এসেছো? এই তো। কি এমন ভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি। বারে, আমাকে আবার নতুন করে দেখার কি হলো? আমি কি আকাশ থেকে নেমে এসেছি যে তুমি আমাকে এভাবে দেখছো? আর তুমি মনে হয় এর আগে আমাকে দেখোনি। না ঝুমুর, কয়েকদিন ধরে তোমাকে দেখিনি তো, তাই একটু অনুভব করার চেষ্টা করছি। আমি যাই, মা। একটু বসো না। আরে না, বসো না। আরে আমরা স্টাডি ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার। তুমি যদি আমাদের সাথে যেতে তাহলে খুব ভালো হবে। তাই নাকি? আমি যখন প্রতিদিন সমুদ্রের পাড়ে বেড়াতে যেতাম আমার খুব ভালো লাগতো। সমুদ্রের ঢেউ দেখতে অনেক ভালো লাগতো। আমি শুধু সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তাই নাকি? ঝুমুর, আমি আগামীকাল এখান থেকে চলে যাব। কেন? না মানে আমি ঠিক করেছি আমি এখন থেকে পুকুর এখানে থাকবো, আর ওখানে থেকে আমি তোমার সঙ্গে দেখা। সত্যি করবে তো? প্রমিস। কি বললে? স্বামী আগামী সপ্তাহে আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বিয়েটা সেরে ফেলতে চাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো, অসুবিধা নেই। কই গো, শুনছো? আরে এদিকে এসো।
এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাথে সুখবর আছে? তোমার এমন কি সুখবর আছে যে এমন হইচই লাগিয়ে দিয়েছে এত অস্থির হয়ে যাচ্ছে বলার জন্য? শোনো, যে কথা তোমাকে বলতে চেয়েছিলাম, শামীম 1 মাসের ছুটিতে দেশে ফিরছে। ওর বাবার ইচ্ছে শামীম আর ঝুমুরের বিয়েটা সেরে ফেলতে চায়। শামীম আবার 1 মাস পর আমেরিকা চলে যাবে। শামীম দেশে আসছে এই খবর তুমি পেলে কোত্থেকে? কেন, ওর বাবা আমাকে টেলিফোন করেছিল। ওরা আগামী সপ্তাহে এখানে এসে শামীম আর ঝুমুর বিয়েটা ফাইনাল করতে চায়। ও তাই নাকি? ভালো খবর, কিন্তু ফাইনাল করার আগে ঝুমুরের মতামতটা একটু নেওয়া দরকার। ঝুমুরের মতামতে কি আছে? ও এই যুগের মেয়েটা পড়ে যাচ্ছে কেন? একটু মতামত না জানলে কি ঠিক হবে? ঠিক আছে, তুমি যখন বলছো ওকে জিজ্ঞেস করো। জানো সাগর, আমার মাঝে মধ্যে কি মনে হয়? কি মনে হয়? মনে হয় আমরা কোথায় ছিলাম, কেন এখানে আসলাম, আবার কোথায় যাবো। আমি এটাই ভাবি, আমরা কোথায় ছিলাম, কোথায় গেলাম। আচ্ছা শোনো, তাড়াতাড়ি চলো, আমি চিন্তা করবো। ঠিক আছে, চল। কি ব্যাপার ঝুমুর, সন্ধ্যা বলতে তুমি বাইরে কি করে? এত কি কাজ থাকে তোমার? একটু দরকার ছিল তো। তুমি তো বড় হয়েছে, একটু বোঝার বয়স হয়েছে, একটু বুঝে শুনে চলতে হয় না? শোনো, তোমার সাথে জরুরি কথা হচ্ছে, বসো। তোমার বাবা শামীমের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা মা, আমার তো একটা মতামতের দরকার আছে, তাই না? ওসব কথা আমি জানি না। ওরা আগামী সপ্তাহে এসে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে, এটাই তোমার বাবার ফাইনাল কথা। ঠিক আছে, তোমাদের মতামত তোমরা জানালে, এখন আমার মতামতটা খুব ভালো করে শোনো। ওই শামীম না কি যেন নাম বললে, তাকে আমি কখনোই বিয়ে করবো না। তুমি কেন সম্ভব না? আমি ভাবতেই পারছি না আমার মেয়ে আমার মুখের উপর এভাবে কথা বলবে। কি রে, তুই এত দুঃসাহস করতে কে পেলি? আচ্ছা মা, এটা দুঃসাহসের কি হলো? যা সত্যি আমি সেটা তোমাকে বললাম। কেন তুই শামীমকে বিয়ে করবি না? কোন দিকে সে কম আছে তোর থেকে? সেটাও তুমি শুনতে চাও? ওকে, শুনে রাখো, আমাকে যদি কখনো বিয়ে করতে হয় তাহলে আমি সাগরকেই করব। কি রে, আমি যে তোর মা, সেই জ্ঞান কি তোর আছে? আচ্ছা মা, এটা তো একদিন না একদিন তোমাদেরকে বলতেই হতো, আমি এখনই বলে দিলাম। তোর বাবা যখন এই কথাগুলো শুনবে তখন কি অবস্থা হবে তোর জানিস? আমি তো সেই জন্য আগে থেকেই জানিয়ে দিলাম, বিয়ে যদি করতে হয় তাহলে আমি সাগরকেই করবো, আর কাউকে না। এত বড় কথা বললি তুই আমার মুখের উপরে? আমার মেয়ে এত নিচে নেমে গেছে, আমি ভাবতেও পারছি না। যে ছেলের ইনকাম বলতে কিচ্ছু নেই, সেই ছেলেকে কিনা বিয়ে করতে চাই না। আমার মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি আমার সাথে এরকম ব্যবহার করতে চাইনি, আমার কিছু করার ছিল না। আমি এরকম না করলে আমি সাগরকে চিরদিনের জন্য হারাতাম, আর সাগরকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি আমি ওকে যতটা ভালোবাসি তার চেয়ে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি সাগরের এই ভালোবাসাকে অপমান হতে দিব না, কখনোই না। দরকার হলে আমি সব ত্যাগ করব, সব। আসমা, দেখি তোমার চেহারার কি অবস্থা? তুমি কি একটা ঘুমাওনি? না, অনেক পড়াশোনা চাপ তো, এই জন্য। আচ্ছা, তোমার ভাইয়া বাসায়? বাসায় ঘুমাচ্ছে, দেখে দেবো? না থাক, ডাকার দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার ভাইয়া উঠতে গেলো 11টার দিকে যেন একটু আলম ভাইয়া বসে আসে। ঠিক আছে, আসি। না এখন বাজে 9টা, আর 11টার সময় আলম ভাইতে বসে যেতে পেরেছি। তাহলে কি কালকে ঝুমুরাপুর বসে কিছু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, এসো। সাগর, তোমাকে যে জন্য ডেকেছি
আচ্ছা, তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? কি ব্যাপার, কথা বলছো না? তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? জি, আমি ঝুমুরকে বিয়ে করতে চাই। তুমি ঝুমুরকে বিয়ে করে খাওয়াবে? তাই আমি চাই না যে তুমি ওর সাথে আর মেলামেশা করো। আমি ওর বিয়ে ঠিক করেছি। ছেলে বিদেশে থাকে এবং বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। তুমি তুমি আমার মান সম্মান বাঁচাও বাবা। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথে ঝুমুরের বিয়ে দেবো। তুমি তুমি আমাকে রক্ষা করো বাবা। এছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। আপনার কিছু বলার আছে? না। আপনি আপনার মেয়েকে বললেন আমার মতো বেকার ছেলেকে বিয়ে করে সে জীবনে সফল হতে পারবে না। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। আলম ভাই আছে? জি না, কখন চলে যাবে আপনি বসুন। ঠিক আছে। এতক্ষণ অপেক্ষা করাটা যে অসহ্য ব্যাপার। 12টা বেজে যাচ্ছে। শোনো, 12টা বেজে গেছে তো আমি চলে যাচ্ছি। তুমি আলম ভাই আসলে বলো যে আমি 12টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। ঠিক আছে। ভাইয়া, কি ব্যাপার এরকম করে বসে আছো কেন? না রে আসলাম, মনটা এমনিতেই খুব একটা বেশি ভালো নেই। তুই তোর বান্ধবীদের কলেজে নিয়ে খরচ করিস। ইদানিং সাগরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেক রাতে বাসায় ফিরে আবার অনেক সকালে চলে যায়, কিন্তু ও তো বলেছে আসমা, 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 এই তো তোমার ভাইয়াকে একটু ডেকে দিবি। কি অবস্থা তোমার? বসো। কি হয়েছে বলো? আমার অবস্থার কথা বাদ দাও। শোনো, আব্বু তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি কি করব? আমি ভেবেছি আমরা আজকে বিয়ে করে ফেলব। কি হলো, তুমি কিছু বলছো না কেন? না মানে তুমি এত রাতে তোমার সঙ্গে আমার আসার কথা না, তাই তো?
আসলে তুমি একটা আমি একটা কি বলো? তোমার বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর আমার কথা যদি বলো, আমি তো এখনো ফুটে উঠেছি। তোমাকে বিয়ে করে আমি নিজে কি খাবো, তোমাকে কি খাবো? তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না? তুমি সত্যি করে বলো তো, এ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি? প্লিজ আস্তে কথা বলো, ফুপা ফুপু শুনতে পাবো। আমি চাই তোমার ফুপা ফুপু শুনুক। তাদের ভাইয়ের ছেলে এখন। তুমি কি বলতে চাও? এই, তুমি সত্যি করে বলো তো, আজ সন্ধ্যা পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম না ছিলাম তা জেনে তোমার কি ব্যাপার? তুমি তুমি একবার শুধু বলো, আজকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে? চুপ করে আছো কেন? বলো। বলতে পারবে না তো, কারণ সত্যি কথাটা বললে। আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে চিন্তা করো, তার আগে না। তুমি কি করে ভাবলে যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? আম্মু, আব্বু, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, সাগর বাইরে পাঠিয়ে দিয়েছেন। ও, সাগর কোথায় এখন? এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। এটা আমি কি করলাম? আমি কত কথা বলে কতভাবে সাগরকে অপমান করেছি। সাগর, তুমি তুমি আমাদের মান সম্মান রক্ষার জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ। আমি 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 কোন মুখে তোমার সামনে দাঁড়াবো সাগর? তুমি বলে দাও। আসমান, তোমার ভাইয়া বাসায়? আপনি আবার কেন এসেছেন এখানে? আমার ভাই গরিব হতে পারে, তবে প্রতারক নয়। আপনাদের মান সম্মান বাঁচাতে গিয়ে আপনাদের সাথে সে মিথ্যা কথা বলেছে, মিথ্যে অভিনয় করেছে, নিজের ভালোবাসাকে সে কোরবানি দিয়েছে। অনেক লজ্জিত হয়েছে, অপমানিত হয়ে আপনাদের জীবন থেকে সে সরে গেছে।
আপনাকে এই কথাগুলো এখন না বললেও পারতাম, আর বললেও সমস্যা নেই, কারণ আপনার তো এখন বিয়ে ঠিক হয়ে গেছে। আপনাদের মান সম্মান অনেকাংশ রক্ষা হয়েছে। আমি এটা কি করলাম? কত কিছু বলে সাগরকে কত অপমান করেছি। শেষ পর্যন্ত সাগর, তুমি কেন আমাদের মান সম্মান রক্ষা করতে গিয়ে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো? একদিকে আমি শ্বশুরবাড়ি, আরেকদিকে তুমি বলে দাও সাগর, আমি এখন কি করবো?